এই অ্যাকাউন্ট হলো লাস্টে 4403, ডান দিকে উপরে দেখেন। আর আমরা ইউজ করি হলো 8862 ট্রেন্ডিং অ্যাকাউন্ট। এইটা ট্রেন্ডিং অ্যাকাউন্ট না, এটা আমাদের আরেকটা অ্যাকাউন্ট আমাদের কোম্পানির। তো এখানে আছে ক্লাউডেক্স ব্যাস 47.prod, 47prod নামে একটা আছে। ঠিক আছে, তো এইটার ভিতরেও কিছু নাই, কিছু আছে। না, হ্যালো, খালি। হুম। খালি। এখন আমরা ওইখানে যে আমাদের যে আগের যে সেইটার ভিতরে জেনারেল পারপাস বাকেটে গিয়ে এই ব্যাস 47 থেকে ডিলিট করে দেই, সবকিছু ডিলিট করে দিই। আমরা পুরো কাজটা আবার ক্রস অ্যাকাউন্টে নতুন করে দেখবো। এটা ডিলিট করে দেই, ডিলিট করলে কনফিউশনটা ক্লিয়ার হবে। আমরা এখান থেকে ডিলিট করলাম, একটু এই বাকেট থেকে এখানে দেখি এখানে আছে কিনা। তো আমরা এখানে ওইটা থেকে ডিলিট করলাম, এটা থেকেও ডিলিট করলাম, ক্লাউড এক্সটেন্ডিং থেকেও ডিলিট করলাম, দেখি এখানে আছে কিনা। এখানে আছে, সোর্স বাকেটে আছে। ঠিক আছে, এখান থেকে ডিলিট করে দিই, এখানেও ডিলিট করলাম। কোনো জায়গায় কোনো আমাদের অবজেক্ট এখন নাই, সব জায়গা থেকে ডিলিট হয়ে গেছে। আর দুইটা বাকেট আমাদের ফাঁকা হয়েছে, এবং অন্য অ্যাকাউন্ট যেটা সেই অ্যাকাউন্টেরও কিন্তু অন্য অ্যাকাউন্ট হয়েছে এইটা, এই অ্যাকাউন্টের S3 বাকেট। সেই S3 বাকেটটা হলো কোথায়? এশিয়া প্যাসিফিক, সিঙ্গাপুর। কিন্তু অ্যাকাউন্ট আলাদা, রিজিয়নটা ডিফারেন্ট হইতে পারে, সেটা সমস্যা নাই, কিন্তু অ্যাকাউন্টই আলাদা। অন্য কোম্পানির অ্যাকাউন্ট মনে করেন। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে ওই সেম ওয়েটে করতে হবে, cloudexperts.training, এরপরে যেতে হবে ম্যানেজমেন্টে। এই যে cloudexperts.training সোর্স বাকেট cloudexperts.training ম্যানেজমেন্ট, এখানে গিয়ে রেপ্লিকেশন যেতে হবে। রেপ্লিকেশনটা ডিলিট করে নিই আগেরটা। এখন কোনো রেপ্লিকেশন আর নাই, আছে কি কোনো রেপ্লিকেশন? কোনো রেপ্লিকেশন নাই। অ্যাড, ক্রিয়েট নিউ রেপ্লিকেশন, লিখতে হবে ক্লাউডেক্স S3 ক্রস অ্যাকাউন্ট রেপ্লিকেশন, লিখলাম, এনাবেল দিলাম। সোর্স বাকেট এইটাই, cloudexpert.training, কিন্তু অ্যাপ্লাই দিতে হবে সব জায়গায়, মানে সবগুলো অবজেক্টে। ডেস্টিনেশন দিতে হবে স্পেসিফিক বাকেট ইন অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট আইডিটা বলে দিতে হবে। এখানে গিয়ে অ্যাকাউন্ট আইডি হলো এইটা, অ্যাকাউন্ট আইডি আনতে হবে এখানে। বাকেট নেম, এই বাকেট নেমটা বসাইতে হবে। এখন যেতে হবে ওইখানে, বাকেট নেমটা ক্লিক করে কপি করে আনতে হবে অ্যাজ ইট ইজ। এই ডেস্টিনেশন রিজিয়ন এশিয়া প্যাসিফিক চলে আসছে। এখন এখানে নতুন রোল ক্রিয়েট করবো এইটার জন্য। যদি চান আপনি করতে পারেন আগেরটা, অথবা নতুন করতে পারেন। এনক্রিপশন এগুলো কিছু দরকার নাই, সেম। এইখানেও সেম, নো, ডু নট রেপ্লিকেট এক্সিস্টিং বাকেট। এক্সিস্টিং বাকেট আমরা রেপ্লিকেট করব না। তাহলে দেখেন আমাদের এইখানে রেপ্লিকেশন সেটিংসটা এখানে ঠিক আছে, কিন্তু একটা জিনিস কাজ করতে হবে ওইখানে। এইখানে একটা রিসোর্স পলিসি অ্যাড করা লাগবে। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে একটা রিসোর্স পলিসি অ্যাড করা লাগবে, যেটা রিজিয়ন টু রিজিয়নে করা লাগে না। এখানে গিয়ে ওই ম্যানেজমেন্টে যেতে হবে, এই ক্লাউড এক্স ব্যাস 47 প্রড, এইটার ম্যানেজমেন্টে যেতে হবে। ম্যানেজমেন্টে গিয়ে এইখানে বলে দিতে হবে, রেপ্লিকেশন রুলস বলে দিতে হবে, এই অ্যাকশনে যেতে হবে। অ্যাকশনে গিয়ে রিসিভ রেপ্লিকেটেড অবজেক্টস, এইটা দিতে হবে। এইখানে জেনারেট পলিসি দিতে হবে, যে এন্টার অ্যাকাউন্ট, এই যে দেখেন অ্যাকাউন্ট কোনটা, সোর্স বাকেট অ্যাকাউন্টটা দিতে হবে। অ্যাকাউন্ট আইডিটা দিতে হবে, এই যে অ্যাকাউন্ট আইডি। অ্যাকাউন্ট আইডি কপি, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। এখন সে এই যে রিসিভড রেপ্লিকেটেড অবজেক্ট, এইটার মানে হলো আপনি পলিসি জেনারেটর। এটা কিন্তু সেটিংস না, জেনারেট পলিসি, ভিউ বাকেট পলিসি। এটা দেখতেও পারেন আপনি কি করছে, কপি করে নিতে পারেন।
কপি করে নিয়ে অ্যাপ্লাই সেটিং দেন, এখানে অ্যাপ্লাই সেটিং দিয়ে দিতে পারেন। অ্যাপ্লাই, এইটা ক্লোজ। এখন বাকেটের যে প্রপার্টিস বা পারমিশন, প্রপার্টিস না, পারমিশনে যেতে হবে। পারমিশনে গিয়ে এই যে বাকেট পলিসি, তো এখানে দেখেন এইটা চেঞ্জ করতে হবে যে সোর্স অ্যাকাউন্ট আইডিটা কি। আমরা ম্যানুয়ালি করি, ম্যানুয়ালি করতে হলে এই যে সোর্স অ্যাকাউন্ট আইডিটা আবার কপি করে নেই, কপি করে এখানে বসাইতে হবে। এই আইডিটা বসালাম সেইটা, আর এখানে ডেস্টিনেশন বাকেট নেমটা দিতে হবে। ডেস্টিনেশন বাকেট নেম হয়েছে এইটা। আমি একটু পেয়ার ওপেন করি, এই যে এইটা নিজেই তো ডেস্টিনেশন বাকেট, ওই ডেস্টিনেশন বাকেট নেম এখানে দিতে হবে। এই আবার পরেও দিতে হবে, কারণ অল বাকেট আমরা করব। এখানে ক্রস রেপ্লিকেশন পলিসি, এই যে এই বাকেটটা এবং এই প্রড, ঠিক আছে। এটাকে যদি আমরা সেভ দেই, পলিসিটাকে সেভ করি, সেভ করাই আছে। এখন আমরা ইসে যাই, ওইখানে কিছু, এখানে মনে হয় সবকিছু ঠিক আছে। ক্লাউড এক্স ব্যাস 47 প্রড, পারমিশনে গিয়ে আমরা দেখলাম এইটা দেখলাম, রিসোর্স 47 প্রড আর এইটা হলো এইটা, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন আমরা ওইখানে গিয়ে আমরা আপলোড করব। এখন এইখানে cloudx.training এ আমরা আপলোড করব, অবজেক্ট আপলোড করব। আপলোড, অ্যাড ফাইলস, দুইটা ফুল আপলোড করলাম, সাকসেসফুলি আপলোড হয়ে গেল। আমরা বাকেটে যাই, আমরা দেখি এই বাকেটটা আমরা রিচ করতে পারি কিনা এইখান থেকে, এটার অ্যাক্সেস কেমন আছে। হ্যাঁ, আমরা ফুল কি অ্যাক্সেস করতে পারি, মানে এটা এই বাকেটের পলিসিতে যে আছে সেটা ঠিক মতো আছে। এখন আমাদের এই বাকেটে যেতে হবে। এই বাকেটে গিয়ে যেটা অন্য অ্যাকাউন্ট, এই যে 4403, এইখানে এইটা ওপেন করি। এইখানে আমরা দেখি কতক্ষণ এটা আসে। এই যে দেখেন চলে আসছে, 10টা 4-এ ছিল, 1 মিনিট লাগবে। দেখেন ফ্লাওয়ার অন জেপিজি, যেটা আমরা ওইখানে দেখে আসি যে টাইমটা কোন টাইমে আমরা আপলোড করলাম। হ্যাঁ, 10টা 3-6 মিনিট 6 সেকেন্ড, এইখানে আসছে 10টা 3-6 সেকেন্ড, মানে একই সময়ই হয়েছে, কিন্তু এটা এখানে আসতে একটু সময় লাগছে, হয়তো 1 মিনিট সময় লাগবে। তাহলে এই ক্লাসটা আমাদের শেষ, যে ক্রস অ্যাকাউন্ট S3 রেপ্লিকেশন, সেইটা কিন্তু হয়ে গেল। আমরা দেখলাম আগে ক্রস রিজিয়ন, এখন পরে দেখলাম ক্রস অ্যাকাউন্ট। Hope you have enjoyed listening to this video. Please be kind, often like and comment any of your queries. We will reply them at the earliest. Do look out for more videos in our playlist and subscribe to the Cloud Experts channel to learn more. Stay safe and keep learning.